আসসালামু আলাইকুম। আজকে আমি ফারাবিকে নিয়ে আসছি। ফারাবি মুগদা মেডিকেলে পড়ছে এবং তোমার যদি এখানে ওর ক্রেডেনশিয়ালস গুলো দেখো, কিন্তু আগে আদমজী স্কুল এবং কলেজে ছিল। ও গতবারের ম্যাট এক্সামে 2024-এর যে এইচএসসি পরীক্ষা হয়েছে সেটার ম্যাট এক্সামে 862তম হয়েছিল এবং এই কারণে এখন মুগদা মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়ছে। ফারাবি আমি বলবো হচ্ছে যে খুবই ডাইনামিক একটা ছেলে, দুটো কারণে। এক তো অফকোর্স ও মেডিকেল ক্র্যাক করছে, এটার পাশাপাশি ফারাবি কিন্তু আদমজী ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিল। দেখতে শুনতেও ভালো একটা ছেলে। সো সব দিক থেকে ফারাবি হচ্ছে যে আইডিয়াল যে ছেলেটা আমরা বলি, যে কিনা কলেজে সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছে, তার পাশাপাশি হচ্ছে যে আবার এক্সামও ক্র্যাক করেছে। এখন আবার তোমাদের জন্য প্রতিজ্ঞা এডু চ্যানেল থেকে, তোমরা জানো অনেকে যারা আমার ভিডিওস গুলো দেখো, যেখান থেকে আমরা কিন্তু এসএসসির প্রথমে সবগুলো আমরা চ্যাপ্টারের উপর কম্প্যাক্ট ক্লাস ফ্রি দিচ্ছি। এইচএসসি তো আমরা যাবো ইনশাল্লাহ, ফারাবির সাথে অলরেডি আমার সেটা নিয়ে প্ল্যান হয়েছে। তো আগে এসএসসি শেষ করে নিই, দেন এইচএসসিতে আমরা জানুয়ারিতে মুভ করব। সো ফারাবি সবগুলো জিনিসই করছে। এখন তোমাদের জন্য আমি একটা গাইডলাইন ভিডিও নিয়ে আসছি ফারাবিকে সাথে নিয়ে। সাধারণত আমি গাইডলাইন গুলো করি, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে কিভাবে মেডিকেল প্রেপ নেবে। এখন আমি তো নেই নাই ভাইয়া, আমি তো ইঞ্জিনিয়ারিং প্রেপ নিছি। সো ফারাবি ফার্স্ট ইয়ার থেকেই কিভাবে হচ্ছে যে তার কলেজ, তার ডিবেট সবকিছু সামলে মেডিকেলের প্রেপটা নিয়েছে এবং তুমি কি কি করতে পারো ফারাবির অভিজ্ঞতা থেকে, সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো কিংবা এইচএসসি 26 ব্যাচে আছো, দুইজনই ভিডিওটা দেখতে পারো। যারা 9-10-এর আছো তারাও ভিডিওটা দেখতে পারো। নট সেইং যে তুমি এখন অনেক কিছু বুঝবা, বাট তুমি আগে থেকে আইডিয়া পেলে তোমার জন্য ভালো হবে। সো ফারাবির কাছ থেকে আইডিয়াগুলো নিয়ে ফেলো। ওকে, সো মমিত ভাই অনেক কথা বললাম, আমি খুব একটা এরকম কিছু না, খুবই ছোটখাটো একটা মানুষ। তারপর আমি চেষ্টা করবো যে আপনাদের একদম ফার্স্ট ফ্রেশ মাইন্ডে যতগুলো কনফিউশন আছে সবগুলো ক্লিয়ার করার। আচ্ছা, মেডিকেলে আপনি আসবেন কি না এবং মেডিকেলে কেমনে প্রিপারেশন নেবেন, এটাকে আপনাকে 3টা কোড একটু মাথায় রাখতে হবে, বুঝছেন? 1 নাম্বার, আপনাকে প্রপার ওয়েতে ডিসিশন নিতে হবে। 2 নাম্বার, আপনাকে একটু স্মার্ট হইতে হবে। অ্যান্ড থার্ড, একটুখানি হার্ডওয়ার্ক করতে হবে, বেশি না, একটুখানি। হ্যাঁ, আচ্ছা, 3টার মানে কি? 3টার মানে হচ্ছে ডিসিশনটা আগে নেওয়া ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি কেন মেডিকেলে আসতে যাচ্ছেন, আপনার বৈশিষ্ট্য কি, আপনার নিজের ভিতরে আপনি 10 বছর পড়াশোনা করেছেন, এই 10 বছরে আপনি নিজের মধ্যে কি কি জিনিস অর্জন করার চেষ্টা করেছেন, আপনি কিরকম আপনার নিজেকে চিনেন, যে আপনি পড়ালেখা করতে ভালোবাসেন না অন্য কিছু করতে ভালোবাসেন, এটাকে ফিক্স করেন। দেন আপনার কোন সাবজেক্টগুলো পড়তে ভালো লাগে, বায়োলজি কি আদৌ আপনার কাছে ইন্টারেস্টিং আছে, নাকি মনে হয় যে এই মুখস্থ বিদ্যা আমার দ্বারা হইব না, এই জিনিস একটু ঠিক করার চেষ্টা করেন, ঠিক আছে? আমি বলবো এই ডিসিশনটা আপনি ফার্স্ট ইয়ারে নেন, এই ডিসিশনটা আপনি এখন থেকেই নেন। কারণ আমরা অনেক সময় দেখি যে এই ডিসিশন নিতে পোলাপান লেট করে, এবং এই ডিসিশন নিতে যখন লেট করে তখন আপনি অ্যাডমিশনে গিয়ে জাস্ট ভাবেন যে আচ্ছা মেডিকেল প্রিপারেশন মনে হয় সোজা, নিয়ে ফেলি প্রিপারেশন, যেটা বাজে আইডিয়া। সেকেন্ড, একটু স্মার্ট হইতে হবে। তার মানে কি? তার মানে মেডিকেল প্রিপারেশনে আপনারা জানেন যে আপনার সবকিছু পড়ার দরকার নাই, আপনার সব কনসেপ্ট বোঝার দরকার নাই, আপনার নিউটনীয় মেকানিক্সে প্রতিক্রিয়া বল কি হচ্ছে এটা নিয়েও আইডিয়া থাকার দরকার নাই, তাই না? আপনার প্রত্যেকটা সাবজেক্টের বেসিক আইডিয়া লাগবে, বায়োলজিতে ভালো আইডিয়া লাগবে, কেমিস্ট্রিতে ভালো আইডিয়া লাগবে, এবং আপনাকে বই ভালো করে পড়তে হবে, তাই না? তাইলে এই যে স্মার্ট গেমটা, যে আপনার সবকিছু পড়া লাগবে না, এই গেমটাতে আপনি ফোকাস করেন এবং এই মানসিকতার অধিকারী হন যে আমাকে একটু টেকনিক্যাল লাগাইতে হবে। আপনি যদি সব পড়তে চান আপনি পারবেন না, বিশ্বাস করেন, এত মুখস্থ করার জিনিসপত্র আপনি পারবেন না। 3 নাম্বার জিনিস, একটুখানি হার্ডওয়ার্ক করতে হবে। কেন হার্ডওয়ার্ক করতে হবে আপনার? এটা একটু বুঝেন যে আপনি যখন মেডিকেলেও আসবেন তখনও আপনাকে প্রতিদিন অন্যান্যদের চেয়ে অনেক বেশি পরীক্ষা দিতে হবে। সুতরাং আপনাকে যদি এখন থেকে হার্ডওয়ার্ক না করেন তাহলে ওখানে গিয়ে সার্ভাইভ করতে পারবেন না ভাইয়া। এবং আমরা জানি যে অ্যাডমিশন ইজ আ বিগ গেম, এখানে প্রচন্ড মানুষজন আসলে পরীক্ষা দেয়, প্রচন্ড কম্পিটিশন। এই জায়গায় টিকতে হলে আপনাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে। আপনি যদি এই 3টা রুলস ফলো করতে পারেন ভাইয়া, ইউ আর এনাফ ফর, মানে ইউ আর কেপেবল ফর মেডিকেল এক্সামিনেশন। এখন আসেন আপনি প্রিপারেশনটা কিভাবে নেবেন। আমরা প্রিপারেশনটাকে আসেন 3টা ভাগে ভাগ করি। হ্যাঁ, প্রিপারেশনটাকে আসেন 3টা ভাগে ভাগ করি, 1, 2 and 3। ওকে, সো এই 3টা ভাগে আমরা কি করব? এই 3টা ভাগে আমরা প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করব। 3টা টাইম ফ্রেম। কি টাইম ফ্রেম? প্রথম টাইম ফ্রেমটা হচ্ছে আপনার ইয়ার ফাইনাল। তার মানে আপনি ফার্স্ট ইয়ার থেকে যেই টাইমে সেকেন্ড ইয়ারে উঠবেন। দ্বিতীয় টাইম ফ্রেমটা হচ্ছে আপনার টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে? টেস্ট এক্সাম, এন্ড দেন আপনার আফটার এইচএসসি, ঠিক আছে? আমরা 3টা টাইম ফ্রেমে ভাগ করলাম। এবার এই 3টা টাইম ফ্রেম আপনি কিভাবে প্রিপারেশন নেবেন? আপনি ইয়ার ফাইনালের আগে আছেন, তার মানে আপনি এখনো ফার্স্ট ইয়ারে আছেন, তাই না? তার মানে আপনার কাছে মোটামুটি ভাবে 1 বছরের মতো প্রিপারেশনের টাইম আছে। এই টাইমে আপনি মেডিকেল এক্সামিনেশনের জন্য যদি আপনি ডিসাইড করে থাকেন, আপনি সবার প্রথমে ম্যাট কোশ্চেন ঘাটেন, কোশ্চেন ব্যাংক কিনেন,
ব্যাংক কিনে ম্যাথ কোশ্চেন গুলা ঘাটতে শুরু করেন। কোন জায়গা থেকে কোন, আপনাকে আমি ঘাটতে বলছি, পড়তে বলি নাই। তার মানে আপনি দেখবেন যে এখানের সিস্টেমটা কি, এখানে কি ধরনের প্রশ্ন আসে, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতেছে, কোন ভাবে প্রশ্ন আসতেছে, কি টাইপের প্রশ্ন আসতেছে, একটা গাইডলাইন সেশন দেখেন, একটা কোশ্চেন সলভ করেন। এরপরে আপনি জানেন যে মেডিকেল এক্সামিনেশনে জিকে আর ইংলিশ পার্টটা থেকে কোশ্চেন আসে। আপনি আপনার ইয়ার ফাইনালে এখন আপনি হার্ড শিডিউলে যান নাই, তার মানে এখন আপনার কাছে কিছু ফ্রি টাইম আছে। আপনি এই ফ্রি টাইমগুলোতে ইংলিশ আর জিকে প্রিপারেশনটা ডান করেন বলতে কি, আপনাকে আমি রেগুলারলি 2 ঘন্টা ইংলিশ পড়তে বলি না ভাইয়া, বাট আপনি একটু পেজ উল্টান, জুবায়ের জিকে বইটা কিনে পেজ উল্টান, দেখেন দুনিয়ার মধ্যে কি আছে। হ্যাঁ, দেখেন রঙিন দুনিয়ার মধ্যে আরো আরো কি কি জিনিস এক্সপ্লোর করা আপনার বাকি, ঠিক আছে? একটু মুখস্থ করেন পদ্মা নদীর পিলার কয়টা, হ্যাঁ মানে পদ্মা সেতু, সো একটু মুখস্থ করার চেষ্টা করেন। দেখেন আস্তে ধীরে এই জিনিসগুলো আপনার একবারে অভ্যাসে পরিণত করেন। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে আপনার কাজ হচ্ছে আপনার এই জিনিসটাকে অভ্যাসে নিয়ে আসা, পড়াশোনাটাকে আপনার অভ্যাসে নিয়ে আসা, মুখস্থ করাটাকে আপনার অভ্যাসে নিয়ে আসা। দেখেন যত যাই বলি মেডিকেল এক্সামিনেশন মানে টপকাইতে হলে আপনাকে মুখস্থ করতে হবে, সোজা বাংলা কথা, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভাইয়া আপনি আপনি বই রিডিং পড়েন। বই রিডিং খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা। হ্যাঁ, বই রিডিং পড়েন, বই রিডিং পড়ে শেষ করেন। কোন বই ভাইয়া? কোন বই? মেইন বুক। তার মানে আপনি এতক্ষণে জেনে গেছেন যে ফার্স্ট ইয়ারে কোন বইগুলো পড়তে হয়, আপনি এগুলো জেনে গেছেন, তাই না? তাহলে এই মেইন বুকের বই রিডিং পড়েন, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স বইগুলা রিডিং করে শেষ করেন। তার মানে আপনি যেই চ্যাপ্টারে পড়বেন থিওরিগুলো সুন্দর মতো রিডিং পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এইভাবে আপনি ইয়ার ফাইনাল অবধি প্রিপারেশন নেবেন। সাথে কিসের প্রিপারেশন নেবেন? আপনি এইচএসসি প্রিপারেশনটা নেবেন। এইচএসসিতে ফিজিক্স থেকে ম্যাথ আসবে, ম্যাথ তো অবভিয়াসলি আপনার করতে হবে, ম্যাথ পরীক্ষার জন্য ম্যাথ করতে হবে, এগুলো আপনি করবেন, ঠিক আছে? টেস্ট এক্সাম ধরেন আপনার এসে গেছে, হ্যাঁ, আমি একদম লং টার্মে আপনাকে সাজেশন বা গাইডলাইন দিয়ে দিচ্ছি যাতে আপনি মেনটেন করে চলতে পারেন। টেস্ট এক্সামিনেশন আপনার চলে আসছে, তখন কি করবেন আপনি? তখন আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে আপনার এইচএসসি এক্সামিনেশন। তার মানে এইচএসসি এক্সামে যদি আপনি এ প্লাস না পান তাহলে কিন্তু মেডিকেলে আপনার নাম্বার কমবে, সুতরাং আপনার এইচএসসি এক্সামটা হবে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ভাইয়া আপনি এবার এই জায়গাতে কি করবেন? এই জায়গাতে কিছু এক্সট্রা বই নেবেন। এক্সট্রা বই মানে কি? মানে হচ্ছে এক্সট্রা রাইটার যারা মেডিকেল এক্সামিনেশনের জন্য যে এক্সট্রা রাইটারের বই থেকে মাঝে মাঝে প্রশ্ন চলে আসে, যেমন হচ্ছে বায়োলজিতে হাসান স্যারের বাইরেও বোটানি থেকে আজিবুর স্যারের কোশ্চেন আসে। আমি যদি এখানে লিখে দিই যে বোটানির জন্য এক্সট্রা বই হচ্ছে আজিবুর স্যার, হ্যাঁ, জুলজি মাজেদা ম্যাম পড়তে পারেন। তারপরে হচ্ছে কেমিস্ট্রি আপনি কবির স্যারের বইটা পড়তে পারেন। ফিজিক্স আপনি তপন। তার মানে এই হচ্ছে আপনার এক্সট্রা রাইটারের বই, ঠিক আছে? আপনি যেহেতু আমি এক্সপেক্ট করে নিব আপনি খুব ভালো স্টুডেন্ট, ভালো পড়ালেখা করছেন, আপনার টেস্ট এক্সামিনেশনের সিলেবাস শেষ হয়ে যাবে, আপনি তখন এক্সট্রা রাইটারের ইনফরমেশন গুলো পড়তে শুরু করবেন। সাথে ভাইয়া আপনি ধুমায়া অনুশীলনী প্র্যাকটিস করবেন, ধুমায়া। কারণ আপনি যদি চেষ্টা করেন একটু দেখেন যে প্রত্যেকটা বইয়ের যে অনুশীলনী আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, এই অনুশীলনী থেকে প্রতি বছর অহরহ কোশ্চেন আসে। আপনার কাজ হবে অনুশীলনীতে 100% ফোকাস দেওয়া, 100%। হ্যাঁ, এই 100% ফোকাস দিয়ে আপনি অনুশীলনীটা পড়বেন, ঠিক আছে? তার মানে দেখেন আপনার অনুশীলনী পড়া শেষ, আপনার জিকে ইংলিশ প্রিপারেশন মোটামুটি ভাবে শেষ, আপনার কিছু এক্সট্রা ইনফরমেশন শেষ। টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত আপনি একটা ফুল প্রুফ মেডিকেল অ্যাডমিশন সিজনে যাওয়ার জন্য প্রিপেয়ার্ড। এই হচ্ছে আপনি প্রিপেয়ার্ড হলেন যখন আপনি আগাই থাকলেন। এই জায়গায় গিয়ে আপনি কি করবেন? এই জায়গায় গিয়ে আপনি রিভাইজ করবেন। আফটার এইচএসসি রিভাইজ করবেন আপনি। এই জায়গায় গিয়ে কি করবেন? আপনি এই জায়গায় গিয়ে অনুশীলনীগুলো রিভাইজ করবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনি এই জায়গাতে এক্সাম দিবেন। এক্সাম, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম দিবেন, সলিউশন করবেন, এক্সামের প্রশ্নগুলো সলিউশন করবেন, সলভ করবেন, তাই না? এই হচ্ছে আপনার প্রপার একটা গাইডলাইন, যে ওয়েতে আপনি আগাইলে মোটামুটি ভাবে আপনি আফটার এইচএসসির আগে দিয়ে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবেন, ঠিক আছে? একটা বড় ফাইট দেওয়ার জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবেন। এই হচ্ছে আপনার টোটাল কাহিনী, বুঝছেন? তার মানে যেটা মেইন কাহিনী সেটা হচ্ছে এই তিনটা। আপনাকে ডিসিশন সুন্দর মতো নিতে হবে, স্মার্ট হইতে হবে, হার্ড ওয়ার্কিং হবে। আপনি যদি স্মার্ট হন, হার্ড ওয়ার্কিং হন, আপনি যদি ডিসিশনটা প্রপার ওয়েতে নিতে পারেন, আপনি মেডিকেল ক্র্যাক করবেন এবং আমার চেয়ে আরো ভালো র্যাঙ্ক করবেন। মেডিকেল ক্র্যাক করার জন্য আপনাকে অবশ্যই 100তে 100 পাইতে হবে না, আপনাকে এভারেজে 70+ নাম্বার পাইলে আপনি মেডিকেলের জন্য সেফ। আর আপনি যদি টপ করতে চান, আপনি যদি ঢাকা মেডিকেল আসতে চান, যেমন আমার মার্কস ছিল 81.25,
তার মানে 80+ নাম্বার। তাও নিয়ে আমি ঢাকার 4 নাম্বার মেডিকেল পড়ছি, কারণ আমাদের সময় কোশ্চেন ইজি আসছিল। আপনি যদি 85 বা 80+ নাম্বার পাইতে চান ভাইয়া, তাইলে আপনাকে একটু বেশি হার্ডওয়ার্ক করতে হবে, একটু বেশি পড়াশোনা করতে হবে, দ্যাটস ইট। সুতরাং আশা করবো সবাই প্রপার ওয়েতে ডিসিশন নেবেন, স্মার্ট হবেন, হার্ডওয়ার্কিং হবেন। জীবন অনেক বাকি, মেডিকেল এক্সামিনেশনটা কঠিন, বাট দিন শেষে আপনার ডিটারমিনেশনটাই পারে এখানে আপনাকে পৌঁছে দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ।